ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা সবাই আছেন ভালো। আমি প্রতিদিনের মতন আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের মন্ত্রটা এত পাওয়ারফুল, তো এত সময় ভিডিওর স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কত বড় দারুণ ভিডিও হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই উদ্দেশ্যেই নিয়ে এসেছি, আমাদের দেশে বর্তমানে সাপের সংখ্যা খুব বেড়ে গেছে। রাসের ভাইপার সাপ, আরও অন্যান্য গোকরা সাপ, আরও অনেক সাপের উৎপাত বেড়ে গেছে। তা আপনাকে যদি হঠাৎ করে কোথাও কোনো সাপে আঘাত করে, দেখা গেছে আপনি কোনো দূরত্ব জায়গায় আছেন, রাতের অন্ধকারে কোনো দূরত্ব রাস্তার উপরে আপনি আছেন, আপনাকে সাপে একটা আঘাত করে দিল গভীর রাত্রে, তখন আপনি কি করবেন? কোন মেডিকেলে যাবেন? বা আপনি কোনো জমির ভিতরে কাজ করতেছেন, হঠাৎ আপনাকে সাপে আঘাত করে দিল, তখন আপনি কি করবেন? কোথায় যাবেন দৌড় বেড়ে হঠাৎ করে? তো বন্ধুরা, সেই উদ্দেশ্যে আমি একটি সাপের বিষ যাতে নষ্ট হয় সেই জন্য একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যাবেন, মেডিকেলে যাবেন। আপনার মেডিকেলে যেতে আমি নিষেধ করি না, মেডিকেলে যাবেন, কিন্তু তার আগে নিজেকে নিজের আত্মরক্ষা করার জন্য নিজে আত্মরক্ষা করতে পারবেন। এটা আগের যুগের মানুষ যারা, তারা গ্যারান্টি দিয়ে মন্ত্র দিয়ে কাজ করেছে। এখন মানুষের ভিতরে বিশ্বাস কমে গেছে, তাই মন্ত্র শক্তি যে ঠিকই আছে, কিন্তু মানুষের বিশ্বাস কমে গেছে। তো যাই হোক, আজকের মন্ত্রটা আমি সেজন্যই নিয়ে এসেছি আপনাদেরকে দেওয়ার জন্য। তো ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও। তো আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই বিশেষ অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে তন্ত্র, মন্ত্র, যন্ত্র ও বিভিন্ন ধরনের টোটকা সম্বন্ধে আলোচনা করে থাকি। কেন আলোচনা করে থাকি? আমি আপনাদের কথা দিয়েছি, আমার চ্যানেলের সাথে থাকলে ভালো একজন কবিরাজ হতে পারবেন, এবং ভালো একজন কবিরাজ হয়ে আপনি মানুষের উপকার করতে পারবেন, মানব কল্যাণে মানুষের দিকে আগাইতে পারবেন। তো আমার তন্ত্রমন্ত্রগুলো আমি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি। আমার এখান থেকে তন্ত্রমন্ত্র ও যন্ত্র নিয়ে কেউ যদি অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, ভিডিও কেউ টেনে স্কিপ করে দেখবেন না। আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি এখনো পর্যন্ত এচএমএ কেউ দেয়নি। আপনি সাপের হাত থেকে, সাপে যদি আপনাকে কামড় দিয়ে বসে অন্ধকার রাতে বা গভীর রাতে, আপনাকে সাপে কামড় দিয়েছে, আপনি তখন মেডিকেলে যাওয়ার সময় নেই। মেডিকেল আপনি কোথায় পাবেন? মেডিকেল বন্ধ, ডাক্তার বন্ধ, ডাক্তারের কাছে যাবেন, সেখানে যাওয়ারও প্রস্তুতি নেই। তখন আপনি কি করবেন? আজকের বলা এই মন্ত্রটি নিজেরটা নিজেই প্রয়োগ করবেন। নিজেই মন্ত্র নিজেরটা নিজে প্রয়োগ করবেন। তবে একটা কথা বলে রাখি, আমার এই মন্ত্র আপনি বৃহস্পতিবার ও রবিবার মুখস্থ করবেন না। বৃহস্পতিবার রবিবার মুখস্থ করবেন না, 2টা দিন বাদ, মাত্র বৃহস্পতিবার রবিবার 2টা দিন বাদ দিয়ে আপনি অন্য 5 দিন সপ্তাহের ভিতরে আপনি এই মন্ত্র ভালোভাবে মুখস্থ করে নেবেন, খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্র মুখস্থ করে নিলে আপনার কাজ হবে। তবে যদি আপনাকে যেই কোনো বিষধর সাপ আপনাকে আঘাত করে, তো তখন আপনি এই মন্ত্রটি দিয়ে আপনি নিজেকে আত্মরক্ষা করতে পারবেন। বিশ্বাস রাখবেন, আপনি নিজেকে আত্মরক্ষা করতে পারবেন। কারণ এই মন্ত্র হাজার বার প্রমাণিত। এটা আজকের মন্ত্র না, অনেক পুরানা গুরুমুখী বিদ্যা, অনেক পুরানা মন্ত্র, অনেক পুরানা। তো বন্ধুরা, সেই জন্য আমি মন্ত্রটি দিচ্ছি, বিশ্বাসের সাথে আপনারা কাজ করবেন। আপনারা কি বলবো, 1000% ফল পাবেন। 100% বললে ভুল হবে, কারণ এটা বহুবার পরীক্ষিত মন্ত্র। তাই আমি আগে নিয়মটি বলে দেব, পরে মন্ত্রটি আমি মুখস্থ বলে দেব, কণ্ঠস্থ। তো বন্ধুরা, আজকের বলা এই মন্ত্রটি আবারও বলি, আপনি বৃহস্পতিবার রবিবার মুখস্থ করবেন না। মন্ত্রটি খুব ভালোভাবে এই বৃহস্পতিবার আর রবিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন আপনি ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। তবে পরিষ্কার কাপড় পরিধান করবেন, এবং মন্ত্রটি আপনি পশ্চিম মুখে বসে মুখস্থ করে নেবেন। আগরবাতি, মোমের বাতি জ্বালাবেন এবং আতর গোলাপ জল ছিটিয়ে সুন্দর করে জায়গাটা পবিত্র করে নেবেন।
তো পশ্চিম মুখের দিকে মুখ করে বসে আপনি এই যন্ত্রটি আজকের বলা মন্ত্রটি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। তো মুখস্থ করে নেওয়ার পরে আপনি প্রয়োগ করবেন কিভাবে। যদি আপনাকে, এটা যার যার ব্যক্তিগত জন্য, আপনাকে যদি কোনো বিষধর সাপ দংশন করে, বিষধর সাপ আপনাকে কামড় দেয়, তখন আপনি কি করবেন। তো যদি আপনার ডান পায়ে কামড় দেয়, নিয়মগুলি ভালোভাবে শুনে রাখবেন। যদি আপনার ডান পায়ে যেই কোনো বিষধর সাপ আপনার ডান পায়ে যদি কামড় দেয়, তখন আপনি আপনার মুখের থেকে একটু থুথু নেবেন। আপনার মুখের থেকে একটু থুথু নেবেন ডান হাতের উপরে। তো বাম পায়ে কামড় দিলে ডান হাতের উপরে আপনার মুখের থেকে থুথু নেবেন। থুথু নিয়ে আজকের বলা যেই মন্ত্রটি, এই মন্ত্রটি সুন্দর করে আপনি পাঠ করে লইয়া সেই যে থুথু নেবেন হাতে, সেই থুথু আপনার ডান হাতে থুথু আপনি আপনার বাম পায়ে কামড় দিয়েছে, আপনি ডান পায়ে ডলবেন। ডান পায়ে আপনি উপর থেকে ডলে নিচের দিকে নামাবেন। উপর থেকে ডলে, যেমন আপনার এই যেমন এই হাতে এই কোনো একটা আঙুলের উপর, যেমন এখানে কোনো একটা আঙুলের উপরে বা কোনো একটা জায়গায় বাম পায়ের সাপে আঘাত করেছে, তখন আপনি উপর থেকে ডলে এইভাবে থুথু দিয়ে উপর থেকে ডলে এরকম নিচের দিকে নামাবেন থুথু দিয়ে। আর আজকের বলা মন্ত্রটি 3 বার পড়বেন, 1 বার ফু দিবেন ডান পায়ের উপরে, আর এরকম ডলতে থাকবেন। এইরকম এই মন্ত্রটি 1 বার পড়বেন, 1 বার ফু দিবেন, 1 বার পড়বেন, 1 বার ফু দিবেন, মনে রাখবেন। আবার পড়বেন, আবার ফু দিবেন। এইভাবে আপনি 3 বার থুথু নেবেন। 3 বার থুথু নিয়ে ডান পায়ে উপর থেকে ডলে নিচের দিকে নামাবেন, মন্ত্রটি পড়বেন, ফু দিবেন। আবার উপর থেকে ডলে নিচে নামাবেন, মন্ত্রটি পড়বেন, ফু দিবেন। আবার উপর থেকে ডলে নিচে নামাবেন, মন্ত্রটি পড়বেন, ফু দিবেন। তো 3 বার মন্ত্রটি পড়বেন, 3 বার ফু দিবেন ডান পায়ে। বাম পায়ে কামড় দিলে ডান পায়ে আপনি মালিশ করবেন আর নিচের দিকে নামাবেন। তবে আপনি যে ফু দিবেন, আপনি যখন নিচের দিকে টেনে নামাবেন, ওই নামানের উপরেই আপনার ফু দিতে হবে। নামানের উপরেই আপনার ফু দিয়ে টেনে নামাইতে হবে, ফু দিয়ে টেনে নামাইতে হবে। তো যারা ঝাড়ফুঁক করেন তারা তো বুঝেন কিভাবে ফু দিয়ে টেনে নামাইতে হয়। এইভাবে ফু দিয়ে টেনে নামাইতে হবে। এইভাবে 3 বার আপনি মন্ত্রটি পাঠ করে 3 বার থুথু নিয়ে সেই থুথু মালিশ করবেন এবং মন্ত্র 3 বার পাঠ করবেন এবং ডলে নিচের দিকে নামাবেন। তো এইভাবে আপনি যদি 3 বার কাজ করেন, তাহলে দেখা গেছে কি আপনার এই বিষটা পানি হয়ে যাবে। এই বিষ পানি হয়ে যাবে। এই বিষ আর আপনার শরীরে আঘাত করতে কার্যক্রম হবে না। তারপরও আপনারা মেডিকেলে যাবেন, ডাক্তারের কাছে যাবেন। আমি ডাক্তারের কাছে যাইতে না বলি না। তো যেটা বলেছি, বাম পায়ে কামড় দিলে ডান পায়ে মালিশ করবেন, আর ডান পায়ে কামড় দিলে বাম পায়ে মালিশ করবেন। তার মানে কি, যেই পাওটা আপনার ভালো আপনি সেই পাওটা মালিশ করবেন। আপনার যদি ডান হাতে কামড় দেয় আপনি বাম হাতে মালিশ করবেন, আর আপনার যদি বাম হাতে কামড় দেয় আপনি ডান হাতে মালিশ করবেন। মাথায় রাখবেন, বাম হাতে কামড় দিলে ডান হাতে মালিশ করবেন, ডান হাতে কামড় দিলে বাম হাতে মালিশ করবেন। মাথায় রাখবেন। এই নিয়মে যদি আপনি আপনার সাপে আঘাত করা জায়গাটা নিজেরটা নিজেই চিকিৎসা করে আপনি সুস্থ হতে পারেন, অনায়াসেই সুস্থ হতে পারেন। তো বন্ধুরা, পাওয়ারফুল একটি ভিডিওটি সুন্দরভাবে আমার বলা নিয়ম মতন মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মন্ত্রটি ভিডিওর স্ক্রিনের শেষে দিয়ে দিলাম, মন্ত্রটি ভালোভাবে দেখে মুখস্থ করে নেবেন। আজকের মতন এ পর্যন্তই শেষ করলাম। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।